আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ও আম্মা নাওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, চলাফেরা করার মতো আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল আফত বিপদ ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে আজকের এই শিবরামপুর ঐতিহ্যবাহী ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আকাই ইমাম তাজদার মদিনা উম্মতের কান্ডারি নবী দু জাহানের বাদশাহ মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী হযরত আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম হাজিরিন, এই মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ছাড়ারও মাস, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মাস। এই রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে আগমন করেছেন, আবার তিনি এই দুনিয়া ত্যাগ করেছেন এই মাসেই। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহকে ছাড়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধুমাত্র মৃত্যু নাই কার? আল্লাহ। কার মৃত্যু নাই? আল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে একসময়। প্রত্যেক নবী রাসূলরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তবে আপনার আমার মৃত্যুর মতো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি। ওনারটা ছিল সম্মানের। আল্লাহ চাইছে উনি যেন যায়, আর উনিও যখন চাইছে যে ঠিক আছে আমি আল্লাহর আরও কাছে যাইতে চাই, আল্লাহর এই যে একটা চিরসত্য যে বিষয় মৃত্যু, এটাকে তিনিও বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মৃত্যুর সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহ থেকে যেন সঠিক কথাগুলি বলতে পারি, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন বুঝে শুনে আমলও করতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করে, সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ ছিলেন অনেক দিন যাবত, মানে মৃত্যুর শয্যায় তিনি শায়িত। এমন সময় সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একের পর এক জমা হচ্ছে এবং সকলের মনে কষ্ট যে হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, তিনি মৃত্যুর শয্যায় শায়িত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ওনার সারাটা শরীর ছিল এই ক্ষত বিক্ষত, ওনাকে আঘাত করা হয়েছিল যেই যুদ্ধের ময়দানে, তারপরে এই তায়েফের জমিনে ওনার দেহ ক্ষত বিক্ষত হয়েছিল। তো এইগুলি মিলাইয়া ওনার শরীরে আবার বিষ দেওয়া হয়েছিল। তো ওনার শরীরের এই বিষক্রিয়া, একটু দুর্বলতা, তারপরে উম্মতের চিন্তায় তিনিও কান্না করছেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজার হাজার ফেরেশতাকে নিয়ে দল বেঁধে এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ,
আপনার এখন কি অবস্থা, আপনার হাল অবস্থা কেমন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতের জন্য চিন্তা হচ্ছে আমার, আমি চলে গেলে উম্মতের কি অবস্থা হবে এই চিন্তা তিনি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় তিনি এইভাবে বলতেছেন যে আমার উম্মতের কি হবে, আমি এই টেনশনে আছি। এইভাবে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যখন প্রশ্ন করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উত্তর দিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, তিনি কেমন অবস্থায় রয়েছে আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তিনি জিবরিল আলাইহিস সালাম আবার তিনি দ্বিতীয় দিনও আসলেন। আসার পরে আবার প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন কি অবস্থা? আবার দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কষ্ট হচ্ছে, আবার চিন্তিত হচ্ছি। ওনার চিন্তা ছিল কি যে উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা, এই চিন্তায় তিনি আবার তিনি চলে গেলেন। এইভাবে তৃতীয় দিন তিনি আবার আসলেন, সাথে মালাকুল মউত আজরাইলের সাথে আরও অনেক ফেরেশতা, লাখ লাখ ফেরেশতা তারা আসলেন, রহমতের ফেরেশতারা সবাই আসলেন। তৃতীয় দিন যখন আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও এইভাবে প্রশ্ন করলেন যে আপনার কি অবস্থা এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে উত্তর দিলেন যে আমার চিন্তা হচ্ছে যে উম্মতের তিনি কষ্টে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন এই আজরাইলকে যখন দেখলেন, জিবরাইলের সাথেও আজরাইল আলাইহিস সালাম তিনি সালাম দিয়ে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রবেশ করে তিনি অনুমতি চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনি যদি চান তাহলে আমি আপনার জান মোবারক কবজ করব, আর আপনি যদি না চান তাহলে আল্লাহ তাআলা বলেছে আমি চলে যাওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিবরিল আলাইহিস সালামকে বললেন যে কি করা যায়। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই আজরাইল সে কারো কাছে কোনোদিন অনুমতি চায়নি, আর কখনো কোনোদিন কারো কাছে অনুমতি চাইবেও না। আল্লাহ তাআলা আপনার সান্নিধ্যের অপেক্ষায় রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি আমার জান কবজ করো। জিবরিল আলাইহিস সালাম এখানে উপস্থিত, আরও লাখ লাখ ফেরেশতারা উপস্থিত ছিলেন। আজরাইল আলাইহিস সালাম তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন তখন ওনার পাশে যে সাহাবায়ে কেরামরা যে কান্না করতেছে যে আমার নবীর কি অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত, সাহাবায়ে কেরামরা কান্না করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন লোকেরা কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওনার উম্মতের চিন্তায় তিনি কষ্ট পাচ্ছেন, উম্মতের জন্য, উম্মতের কি হবে, উম্মতের কি অবস্থা হবে। এই যে একটা করুণ পরিস্থিতি, একটা অবস্থা, কান্নার, অনেক সকলের মন খারাপ, সাহাবায়ে কেরামদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মন খারাপে আছে। এই একটা অবস্থা দেখে এই আজরাইল আলাইহিস সালাম তিনিও কান্না করে দিলেন, ওনারও মনটা গলে গেল। অথচ আল্লাহ তাআলা এই আজরাইলকে কঠিন হৃদয় দিয়ে বানিয়েছে, কঠিন হৃদয়। আজরাইল আলাইহিস সালাম তার মনের মধ্যে কোনো দয়া মায়া নাই, সে নরম হৃদয়ের মানুষ না, নরম হৃদয়ের ফেরেশতা না, তার হৃদয়টা অত্যন্ত কঠোর। সে যখন আল্লাহর হুকুম হয় যে
এই সময়ের মধ্যে ওই লোকের জানটা কবজ করতে হবে। সাথে সাথে আজরাইল এইভাবে জানটা কবজ করে নেয়। মানুষটা কি অবস্থায় আছে ওই চিন্তা তার মধ্যে আসে না, কারণ তার হৃদয়ে কোনো দয়া মায়া নাই। কঠোরতা তার মধ্যে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এখানে উপস্থিত। আজরাইল আলাইহিস সালামের চোখে যখন কান্না চলে আসলো, মনটা যখন গলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে বলেন যে, ও আজরাইল, তুমি তো দেখি কান্না করতেছ। আজরাইল বলতেছে যে, আল্লাহর হাবিব, আপনার সাহাবীদের অবস্থা দেখে আমার কান্না হচ্ছে, আপনার কষ্ট দেখে আমার কান্না হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, আজরাইল, তুমি আগে কখনো কান্না করেছো কিনা? আজরাইল বলে যে, আল্লাহর হাবিব, আমি এই পৃথিবীতে শুধুমাত্র আরো 2 বার কান্না করেছি, আমার 2 বার কষ্ট হয়েছিল। সে বলতেছে যে, আমি একবার কান্না করেছিলাম যখন দেখলাম যে সাগরের মধ্যে একটি মা তার সন্তানকে মাত্র প্রসব করেছে। প্রসব করার পরে তার জানটা আমি কবজ করতে হয়েছিল। অর্থাৎ সাগরের মধ্যে একটি গর্ভবতী নারী ছিল, নৌকার মধ্যে তারা নৌকা দিয়ে পার হচ্ছিল সাগরে। সাগর পার হওয়ার সময় ঝড় এসে তাদের নৌকাটা ভেঙে যায়, আর যারা ছিল সবাই মারা যায়। শুধু যে গর্ভবতী নারীটা ছিল, সে একটা কাঠের তক্তা এইটা পেয়ে সে এটার মধ্যে অবস্থান করেছিল। এটার মধ্যে থাকা অবস্থায় তার সন্তানটা জন্মগ্রহণ করে। সন্তানটা প্রসব করার পরেই এই সন্তানটাকে মা একটু আশ্রয়ের মধ্যে কাঠের মধ্যে রাখলো। কাঠের মধ্যে রাখার পরে আল্লাহ তাআলা আমাকে হুকুম করলো যে, যাও এই নারীটার জানটা কবজ করে ফেলো। আমি যখন আসলাম, আমি দেখলাম যে এই নারীটা মাত্র একটি সুন্দর ফুটফুটে সন্তান জন্ম দান করলো। এক্ষুনি সন্তানটা দুনিয়াতে আগমন করলো। এই সাগরের মধ্যে তার মা ছাড়া আর কেউ নাই যে তাকে একটু রক্ষণাবেক্ষণ করবে। এই অবস্থায় আমি যখন এই মায়ের জানটা কবজ করব, আমার চিন্তা হয়েছিল, আমার কষ্ট হয়েছিল যে এই বাচ্চাটার কি হবে, বাচ্চাটা কোথায় থেকে দুধ পান করবে, এই বাচ্চাটাও তো শেষ হয়ে যাবে এখানে। আমি ওই মায়ের জানটা কবজ করেছিলাম, আমারও তখন কষ্ট হয়েছিল, আমার কান্না এসেছিল। তারপরে বলে যে, আর কবে তুমি কান্না করেছিলে? সে বলে যে, আরেকবার যখন সাদ্দাত, সে অনেক সম্পদের মালিক, এত বড় সে ধনী লোক ছিল, যে এত রাজত্ব তার ছিল যে সে সকল রাজ্যের লোকদেরকে ঘোষণা করেছিল যে তোমাদের যত প্রয়োজনীয় যত সুন্দর সুন্দর জিনিস আছে সবগুলি আমাকে দিয়ে দাও। তার বাহিনী দিয়ে সকলের কাছ থেকে স্বর্ণ অলংকার, বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন সৌন্দর্য, সুন্দর নারী এবং পুরুষ, সুন্দর গাছগাছালি, ফল পাকড়া সবগুলি সে সংগ্রহ করে জোর জুলুম করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে অনেক সুন্দর করে একটি জান্নাত তৈরি করেছিল। সে জান্নাত, সাদ্দাত সে কাফের, সে যখন নবীকে জিজ্ঞাসা করলো যে তোমার আল্লাহ কেমন জান্নাত বানাইবে, তখন নবী এইভাবে বর্ণনা করলেন যে জান্নাতের এই অবস্থা হবে, ফলমূল থাকবে, সুন্দর সুন্দর গাছ থাকবে, সুন্দর সুন্দর রমণী থাকবে। কীরকমভাবে জান্নাতের অবকাঠামো এগুলি সে জানার পরে কিছুটা সারা পৃথিবী থেকে সংগ্রহ করে জান্নাত একটা তৈরি করলো। সাদ্দাত অনেক সময় নিয়ে এই জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি করার পরে সে মাত্র
জান্নাতে প্রবেশ করবে। সাজ্জাতের তৈরি সুন্দর এই জান্নাত কেমন কি করে সাজানো হয়েছে, সে এবার জান্নাতে যাইবে। সে যেটা দিয়ে যেই ঘোড়ায় চলে সে জান্নাতের দিকে যাচ্ছে। যাওয়ার পথে সে যখন একটা পাও মাটির কাছাকাছি আরেকটা পাও তার এই ঘোড়ার মধ্যে রয়েছে, এমন সময় আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে যে এই সাজ্জাতের জানটা কবজ করার জন্য। আমি যখন সাজ্জাতের কাছে গেলাম, সাজ্জাত আমাকে বলে যে তুমি আমাকে জানটা কবজ করবা, আমাকে একটু আমার এই জান্নাতটা দেখার সুযোগ করে দাও, তারপরে জানটা কবজ কইর। কিন্তু আজরাইলের 1 মিনিট আগে অথবা 1 মিনিট পরে জান নেওয়ার কোনো ক্ষমতা নাই। যে যখনই জান নেওয়ার জন্য হুকুম হবে তখনই সে জানটা নিয়ে নেবে, কারণ 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে করার তার কোনো ক্ষমতা নাই। সাজ্জাদ সে মনে খুব কষ্ট পাইল যে এত আগ্রহ নিয়ে, এত আবেগ নিয়ে, এত জোর জুলুম করে এত কিছু তৈরি, এত কিছু সংগ্রহ করে এই যে জান্নাত তৈরি করলো, এই জান্নাতটা সে একটা পলকের জন্য দেখার ইচ্ছা করেছিল, কিন্তু তাকে এই জান্নাতটা দেখার কোনো সুযোগ দেওয়া হলো না। এই যে তাকে আমি এই অবস্থায় আমি জানটা কবজ করে নিলাম, সে একটা পলক দেখতে পারলো না। আর এই অবস্থার কারণে আমারও তখন কষ্ট হয়েছিল। আল্লাহ তাআলা বলে যে ও আজরাইল, তোমার কষ্ট হয়েছে ওই মায়ের জান কবজ করার সময়, যে বাচ্চাটার কি অবস্থা হবে, বাচ্চাটাকে কে লালন পালন করবে, কিভাবে সে দুনিয়াতে খাবার দাবার খাইবে, তুমি এই চিন্তায় তোমার কষ্ট হয়েছিল মায়ের জানটা কবজ করার সময়। আবার এখন কষ্ট হয়েছে যে এই লোকটা জান্নাত তৈরি করছে, সে জান্নাতে একটু দেখতেও পারলো না, তার জন্য তোমার কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা এই আজরাইলকে বলেছে, আজরাইল শোনো, তুমি যেই মায়ের জানটা কবজ করেছিলে, যেই শিশু সন্তানটার জন্য তোমার কষ্ট হয়েছিল, এই সন্তানটা সেই হচ্ছে আজকের এই সাজ্জাদ। আজকে তার জান কবজ করার সময় তোমার মনে কষ্ট হয়েছিল। আল্লাহ বলে যে আজরাইল শোনো, তার মা তাকে প্রসব করার পরে দুনিয়া ছেড়ে চলে যায়। ওই যে সাগরের মাঝখানে এসে বেঁচেছিল, আমি তাকে সাগর থেকে রক্ষা করে তাকে আমি বাঘের দুধ পান করিয়ে তাকে আমি বড় করেছি, তাকে তার দেহের মধ্যে শক্তি দিয়েছি বাঘের দুধ পান করাইয়া। বাঘের দুধ খেলে তো বাঘের শক্তি আসে। তাকে এই ছোট থেকে আমি বড় করেছি, সে এই ধন সম্পদের মালিক হইল, সে রাজা হয়ে গেল, আমি তাকে রাজা বানাইলাম। আজকে সে রাজা হওয়ার পরেও সে আমাকে স্বীকার যায় না, সে আমাকে মানে না। সে নিজেই পাওয়ার দেখাইয়া নিজে অহংকার করে একটি জান্নাত সে তৈরি করে ফেলল। দুনিয়ার জান্নাত কি আর জান্নাত নাকি? সে এটা দেখবে এই সুযোগটা আমি তাকে দেই নাই, কারণ সে ওই যে ছোট থেকে আজ পর্যন্ত আমি তাকে লালন পালন করেছি, অথচ তোমার কষ্ট হচ্ছে। এবার তো আজরাইল দেখলো যে আরে কি অবস্থা, এটা তো কষ্ট হওয়ার কোনো কারণে নাই। আর আজরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই অবস্থা দেখলেন যে ওনার সঙ্গীরা, ওনার সাহাবায়ে কেরামরা তাদের এই মনের কষ্ট হচ্ছে, তখন তিনি কান্না করেছেন, মনে কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। শুধু আল্লাহ ছাড়া সকলেরই মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল রাসূলরাও মৃত্যুবরণ করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যান্য নবী রাসূলদের মতো না, অন্যান্য নবী রাসূলদের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার যে চরিত্র, ওনার যে আখলাক,
এটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্র তোমাদের জন্য পালনীয় সর্বোত্তম চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, তিনি কাউকে আঘাত করেন নাই। ওনাকে মারার জন্য আসছে আর উনি শুধু থুতু নিক্ষেপ করছে, কিছুদিন পরেই মারা গেছে সে, উনি আঘাত করতে হয় নাই। ওনার শক্তি, অনেক শক্তি ছিল। তখনকার সময়ে সবচেয়ে যে বীর পালোয়ান ছিল সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আমি তোমার সাথে কুস্তি করতে চাই। যে মুহাম্মদ তুমি এখন একা পাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একা পাইয়া সে বলে যে আমি মুহাম্মদ এখন তোমাকে কে বাঁচাইবে, আমি তো তোমাকে, হ্যাঁ আমি তো এরকম বড় পালোয়ান, বীর পালোয়ান, তার সাথে কেউ লাগে না, ডরে, কারণ তার এত শক্তি। রুকানা তার নাম। এই রুকানা রাসূলুল্লাহ সাল্লামকে বলতেছে যে আমি তো তোমাকে এখন মেরে ফেলতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাম বলল যে রুকানা তুমি পারবা না। তো রুকানা বলল যে যদি আপনি আমাকে হারাইতে পারেন আমি ঈমান আনব। তখন রুকানা রাসূলুল্লাহ সাল্লামের সাথে সে যখন কুস্তি করতে গেল, রাসূলুল্লাহ সাল্লাম তাকে ধরে আস্তে করে শোয়াই দিলেন। রাসূলুল্লাহ সাল্লামের শক্তি, প্রত্যেক নবী রাসূলদের শক্তি 40 জন পুরুষের মতো একজনের শক্তি, মানে সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লামের শক্তি তো এটা তো আল্লাহ প্রদত্ত। তিনি আস্তে করে ধরে শোয়াই দেন, 2 বার এইভাবে শোয়াই দিল। রুকানা বলে যে এটা একটা জাদু, জাদু ছাড়া কিছু না। যাক, রুকানা সে হেরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি ওনার সাথে কেউ পারে না, তারপরেও তিনি কাউকে আঘাত করে নাই, ওনার এত শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে যত এই যে তখনকার সময়ের যত কাফেররা ছিল তারাও কেউ বলতে পারে না যে রাসূল এই মিথ্যা কথাটা বলেছিল, যে রাসূল এটা চুরি করেছিল। অথচ সকল কাফের মুশরিকরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে তাদের ধন সম্পদ জমা রাখত। বলতো যে সবাই তো মিথ্যাবাদী, চুরি ডাকাতি করে, আপনি আমার এই সম্পদটা, আমার এই স্বর্ণটা, আমার এই টাকাটা আপনি একটু রাখেন, আমি যখন চাবো আমাকে দিয়ে দিবেন। তখন তিনি এভাবে এটা করতেন, তিনি রাখতেন, রাখার পরে আবার দিয়ে দিতেন, যখন চাইতো যে অবস্থায় দিত সেই অবস্থায় এটাকে ফিরিয়ে দিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লামকে সবাই আল আমিন বলতো, আল আমিন। অথচ অনেকে রাসূলুল্লাহ সাল্লামকে গালি দিয়েছে, বর্তমানেও অনেকে গালি দিচ্ছে। তখনের সময়ে ওয়ালিদ ইবনে মুগিরা একজন, সে একজন দার্শনিক, সে একজন বিজ্ঞ লোক, শিক্ষিত লোক। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে একদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সে গালি দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আল্লাহ তাআলা এটা সহ্য করে না, এটাকে ছেড়ে দেন না আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে গালি দিল, সে গালাগালি করলো। সে যখন নিয়ে এরকমভাবে গালি দিল, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিছে যে এই লোকটা সে একটা জাউরা সন্তান। আল্লাহ জানে দিছে সে তার জন্মের ঠিক নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল যে এই ওয়ালিদ ইবনে মুগিরার তার তো জন্মের ঠিক নাই, এই জন্য সে আমাকে গালি দিছে। তখন এটা ছড়াই গেল এই আওয়াজটা যে ইবনে মুগিরাকে রাসূলুল্লাহ সাল্লাম বলছে যে তার জন্মের ঠিক নেই, অর্থাৎ সে জারদ সন্তান। তার কানে যখন এটা পৌঁছলো, ওয়ালিদ ইবনে মুগিরা সে চিন্তা করলো যে নবী তো আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমাদের জানা মতে একজন সত্যবাদী লোক, আর সে যা বলে এগুলার কেউ মোকাবিলা করতে পারে না, মানে কোরআনের কেউ মোকাবিলা করতে পারে না। তখনও চ্যালেঞ্জ ছিল, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না যে এটা মিথ্যা। তো এই যে ইবনে মুগিরা সে এবার চিন্তা করতেছে যে রে আমার সম্পর্কে এই কথা বলে দিল, আমি গালি দেওয়াতে আমার নাকি জন্মের ঠিক নাই,
সে এই যে একটা চিন্তায় পড়ে গেল যে কি বলল এটা মুহাম্মদ, সে লজ্জায় চিন্তায় ঘরের মধ্যে সে দরজা বাড়ি দিয়ে এখানে 3 দিন যাবৎ সে অবস্থান করতেছে, কোনো খাবার দাবার খায় না। কারণ তার জন্মের সম্পর্কে সে একটা খারাপ বিষয় জেনে গেল যে সে তার তো জন্মেরই ঠিক নেই। সে তখন চিন্তা করতেছে যে কি করব না করব। সে অনেক চিন্তার পরে তার মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো। তার মা তাকে দেখলো যে এই ইবনে মুগিরার চেহারাটা একটা ফোকাসে হয়ে গেছে, মানে একটু দুর্বল, সে না খেয়ে যে একটা অবস্থা তার হয়ে গেছে। তার মা বলতেছে যে অসন্তান তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন, তুমি দেখতেছি চিন্তিত অবস্থায় রয়েছ। ইবনে মুগিরা বলে যে মা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম। এই গালি দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলেছে যে আমার নাকি জন্মের ঠিক নাই। মা তুমি তো জানো আজ পর্যন্ত মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলে নাই। আমি এই কথা শোনার পরে আমি চিন্তায় ব্যস্ত হয়ে আছি, খাবার দাবার খাইতে পারতেছি না। তার মা এবার চুপ করে গেল। তার মাও তো জানে যে মুহাম্মদ কোনো মিথ্যা বলে না, আবার মুহাম্মদের কোনো কথার কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না, ডরে। তার মা তো জানে যে তার জন্মের ঠিক নাই, এটা সে জানে ভালো করে। এবার ইবনে মুগিরা সে বলতেছে যে মা তুমি বলো রাসূল মিথ্যা বলছে না সত্য বলেছে। তার মা এবার বলতেছে যে মুহাম্মদ 100% সত্য বলেছে, কারণ তোমার বাবা ছোট থাকতেই মারা গেছে। তোমার বাবা মারা যাওয়ার পরে একদিন বৃষ্টির সময় তোমার চাচা আমার ঘরে আসলো, আর সেদিনই তুমি আমার গর্ভে আসলা। অর্থাৎ তোমার বাবা, সে তোমার বাবা না, তোমার চাচাই হচ্ছে তোমার বাবা। অর্থাৎ সে হচ্ছে কি জারজ সন্তান। রাসূলকে যে গালি দেয় সে জাউরা সন্তান, সে জাউরা হওয়ার কারণে রাসূলকে গালি দিতে পারে। কোনো সঠিক মানুষ কোনোদিন কোনো রাসূলকে গালি দেন নাই। আজকে বর্তমানেও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে ছোট করতে চায়, তাদেরকে যদি ডিএনএ টেস্ট করা হয় দেখা যাবে যে তার বাবার সাথে তার ডিএনএ ঠিক নাই, তার জাউরা সন্তান সে, এটা প্রমাণ হয়ে যাবে। যত নাস্তিকরা রয়েছে বাংলাদেশের মধ্যেও আসাদ নূর একজন নাস্তিক, তার যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে সে জাউরা সন্তান, এটা প্রমাণ হয়ে যাবে। বর্তমানে ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে একজন হিন্দু ধর্মগুরু, সে রাজপাল নাকি যে তার নাম, সে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর কথা বলেছে, বক্তব্য দিয়েছে। আরেকজন বিজেপি নেতাও সে এটাকে সমর্থন করেছে, ইসলামকে নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর এই বক্তব্য দিয়েছে। তাদেরও জন্মের ঠিক নাই দেখা যাবে, কারণ রাসূলকে নিয়ে যারা অবমাননাকর কথা বলে তাদের জন্মের ঠিক নাই, এটা আমরা অতীতে প্রমাণ পেয়েছি। আজকেও যারা এটা করে তাদেরও জন্মের ঠিক নাই। তবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কোনো গালি দেয় তাদেরকে সরাসরি কতল করে দেওয়া হচ্ছে ওয়াজিব প্রত্যেকটা মুসলমানের উপরে। তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তার কল্লা আলাদা করে দিতে হবে। যেইভাবে খুশি তাকে সেভাবে মারা যাবে, যেইভাবে ইচ্ছা। আপনি যেইভাবে পারেন তাকে সেইভাবে মেরে ফেলতে পারেন, আপনার সওয়াব হবে, আপনি জান্নাতি লোক হবেন। রাসূলকে গালি দিলে তার কোনো ক্ষমা নাই। আপনি আল্লাহকে গালি দিছেন, আপনার জন্য 3 দিন সুযোগ আছে, আপনি তওবা করলে মাফ পেয়ে যাবেন। কিন্তু রাসূলকে গালি দিছেন, আপনি আর তওবা করলেও আপনার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তার একটাই শাস্তি, তাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। এই দুনিয়াতে তার থাকার কোনো অধিকার নাই। কোনো মুসলমান কোনোদিন এটা সহ্য করবে না যে রাসূলকে কেউ গালি দিবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাতুহুম। আল্লাহ তাআলা বলেন যে মুমিনদের জন্য, মুমিনদের কাছে রাসূল হচ্ছে তাদের নিজের জানের চেয়েও বেশি প্রিয়। আর যারা মুমিন তাদের কাছে রাসূল হচ্ছে জানের চেয়েও বেশি প্রিয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আমাদের নবী তিনি হচ্ছে আমাদের
বাবা সমতুল্য, ওনাকে ভাই বলাও যাবে না। অনেকে ভাই বলে, না ভাই বলা যাবে না, রাসূলকে ভাই বলা যাবে না, উনি পিতার সমতুল্য। ওনার স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আর মুমিনদের কাছে নিজের জানের চেয়েও বেশি প্রিয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপমান কোনো মুসলমান কোনোদিন সহ্য করবে না, কোনোদিন সহ্য করা কোনো মুমিনের জন্য এটা নিয়ম নাই। এই ভারতের মধ্যে যখন এইভাবে তারা এই আক্রমণমূলক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার মতো কথা বলেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকেরা তারা লাখ লাখ সবাই এই লং মার্চ করেছে মুম্বাইয়ে। সারা বিশ্ব দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকরা কি পরিমাণে তাদের আগ্রহ। আমরা বাস্তবে প্রমাণ করে দেব। কোনোদিন যদি কোনো এই মুরতাদ, কোনো নাস্তিক, কোনো কাফের যদি রাসূলকে কোনো দিন গালি দেয়, তাকে আমরা যেখানেই পাবো, যে অবস্থায় পাবো, যতটুকু আমাদের সুযোগ, সেই সুযোগ অনুযায়ী তাকে দুনিয়া থেকে দূর করে দিতে হবে। এটা আমাদের উপরে দায়িত্ব, এটা আমাদের উপর ওয়াজিব। আরেকটা ঘটনা হয়েছিল 1920 সালে। একজন লোক, তার নাম হচ্ছে রাজপাল, সে একটা বই লিখেছিল যে রঙ্গিলা রাসূল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালাগালি করে একটা বই লিখেছিল। এই বইটা লেখার পরে তখন ভারতবর্ষের, এটাও ভারতবর্ষ ছিল তখন, সকল মুসলমান যারা আশেকে রাসূল, যারা মুমিন, প্রত্যেক মুমিন হচ্ছে আশেকে রাসূল। আপনি গাঞ্জা খাইয়া আশেকে রাসূল দাবি করতে পারবেন না। যারা মুমিন, যারা সত্যিকার অর্থে ঈমানদার, তারাই আশেকে রাসূল। এই আশেকে রাসূলরা তখন তারা সবাই তাদের মিটিং মিছিল যা আছে চেষ্টা করেছে যে এই রাজপালে যেন ফাঁসি হয়। তারা মিটিং মিছিল করেছে, হ্যাঁ, আলেম ওলামারা বক্তব্য দিয়েছে। তখন একজন যুবক, তার নাম হচ্ছে ইলমুদ্দিন, সে একজন মূর্খ মানুষ ছিল, কাঠমিস্ত্রি ছিল সে ইলমুদ্দিন, সে একটা ওয়াজের মঞ্চে শুনতেছে যে এরকম বলেছে যে রাসূলকে নিয়ে গালিগালাজ করেছে, তাকে হত্যা করার দরকার। তখন সে চিন্তা করলো যে আমার নবীকে এইভাবে অপমান করেছে, যে তাকে দুনিয়াতে আমি রাখবো না। সে টাকা দিয়ে একটা ছুরি ক্রয় করলো। এই ছুরি ক্রয় করার পরে সে এই ছুরিটাকে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখে সে রাজপালের যে জায়গা সেখানে চলে গেল। যে এই বইটা লিখেছে তার খোঁজ নিয়ে তার অবস্থানে চলে গেল। তার অবস্থানে যখন চলে গেল, তখন মানুষকে জিজ্ঞাসা করে যে এই লোকটা কে, এই লোকটা কে। তখন একজন দেখাই দিল যে এই লোকটা হচ্ছে সে, তার এই দোকানের মধ্যে সে আসছে। তখন এই ইলমুদ্দিন সে এই দোকানের মধ্যে প্রবেশ করলো, সাথে সাথে তার বুকের মধ্যে একেবারে বুক ফেরে দিল ছুরি দিয়ে, তার বুকটাকে একদম টুকরো করে দিল। আর এখানেই সেই রাসূলের যে দুশমন, তার মৃত্যু হয়ে গেল। আর সে পলায়ন করে না ইলমুদ্দিন, তাকে পুলিশ ধরে নিয়ে গেল। পুলিশ ধরে নেওয়ার পরে তখনকার সময়ে যে বিশ্বকবি আল্লামা ইকবাল, সারা বিশ্ব যাকে চিনে, পাকিস্তানের বিশ্বকবি ইকবাল, সে এই আশেকে রাসূলের পক্ষ হয়ে তখনের যেই মোহাম্মদ আলী জিন্নাহ, যে পাকিস্তান ভারত ভাগ করেছে, মোহাম্মদ আলী জিন্নাহকে যে অনুরোধ করলো যে এই আশেকে রাসূলের পক্ষে তুমি একটু লড়ো। মোহাম্মদ আলী জিন্নাহ সে এই কোর্টের মধ্যে লড়লো। সে ইলমুদ্দিনকে গিয়ে বললো যে ইলমুদ্দিন, তুমি বলবা যে আমি অনেক এই অনুপ্রেরণা হয়ে, আমি কথা শুনে, আমি নিজেকে ঠিক রাখতে না পেরে আমি গিয়ে তাকে হত্যা করেছি, আমি বুঝতে পারি না, এটা বলবা। কিন্তু ইলমুদ্দিন বলে যে না, আমি তাকে সজ্ঞানে, আমি ইচ্ছা করে তাকে হত্যা করেছি, সে রাসূলের দুশমন। তখন ইলমুদ্দিনকে সে তখনকার ব্রিটিশ শাসন, ব্রিটিশরা তার বিনিময়ে তার যেই রায়, এটা হচ্ছে তাকে ফাঁসি দেওয়ার হইল। ফাঁসি যখন দেওয়া হইল, তখন তার লাশটাকে এই বিশ্বকবি আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, তারপরে আরও বড় বড় কয়েকজন বড় বড় ব্যক্তি যারা আল্লাহর ওলি, তারা এই এই যে ইলমুদ্দিনকে দাফন কাফন করেছে। আর এই ইলমুদ্দিন কি, সে আশেকে রাসূল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুশমন, এই দুশমনকে হত্যা করার কারণে সে এইভাবেই জান্নাতে চলে যাবে।
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে তাকে হত্যা, আর কোনো কথা নাই, এটাই হচ্ছে নিয়ম। এতে আমার ফাঁসি হোক আর জেল হোক, আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের দিকে খেয়াল করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ হিসেবে আমরা মনে করব না। আর কোনো গোস্তাকে রাসূলকে পৃথিবীর যেখানে থাকুক, সে যেই হোক, সে যত বড় প্রেসিডেন্ট হোক, তাকে আমাদের কাছে একটাই, মানে তাকে আমরা হত্যা করবই ইনশাআল্লাহ।